একটা প্যাদানি তাদের বাইরের লোকেদের নামবে না। জয় বাংলা জয় ভারত করে প্যাদানি হবে, তেল লাগিয়ে প্যাদানি হবে। জেনে রাখুন, आप हम हिंदी में थोड़ा बोल देना है, कोई भी बिहार और यूपी का वोटर बीजेपी का बात में 1000-2000 रुपया लेके बंगाल में वोट देने आइएगा तो पैर पे जाना पड़ेगा टेचर पे। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে রাজ্যে রাজনৈতিক লড়াই খুব তুঙ্গে। বাংলার একাধিক জেলায় ফর্ম 7 নিয়ে ধুমধুমার কাণ্ড। SIR এর নামে বিজেপি ফর্ম 7 নিয়ে বাংলার একাধিক ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগে হুগলি শ্রীরামপুরে তৃণমূল কর্মীরা ঝাঁটা লাঠি নিয়ে বিডিও ও SDO অফিসের সামনে চৌকিদার হয়ে দাঁড়িয়ে অভিনব বিক্ষোভ করেন। বঙ্গে বৈধ ভোটারের নাম বাদ এবং ফর্ম 7 নিয়ে বিজেপির চক্রান্তর অভিযোগ তৃণমূলের। বিজেপি ও নির্বাচন কমিশন চক্রান্ত করে বৈধ ভোটারের নাম বাদ দিচ্ছে। এরই প্রতিবাদে এবার বিডিও ও SDO অফিসের সামনে পুরুষ ও মহিলারা ঝাঁটা ও লাঠি হাতে নিয়ে চৌকিদার হয়ে অভিনব বিক্ষোভ দেখালো জেলার একাধিক তৃণমূল নেতৃত্বরা। বিডিও ও SDO অফিসের সামনে মহিলাদের হাতে ঝাঁটা ও লাঠি নিয়ে স্লোগান দিতে দেখা গেল তৃণমূল কর্মীদের। দাবি, অবিলম্বে বিজেপির এই চক্রান্তে যেন ফাঁদে পা না দেয় কেউ। যদি অনৈতিকভাবে নাম বাদ যায় তাহলে ঝাঁটা জুতো রইল। এই বিক্ষোভে উপস্থিত ছিলেন জেলার সভাপতি ও চাপদানির বিধায়ক অরিন্দম গুইন, ছিলেন শ্রীরামপুর বিধানসভার বিধায়ক ডক্টর সুদীপ্ত রায়, শ্রীরামপুর পৌরসভার প্রধান গিরিধারী সাহা, উপপ্রধান উত্তম নাথ, শ্রীরামপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন সন্তোষ কুমার সিং, ছিলেন রিষড়া পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র, উপপ্রধান জানাব জাহিদ হাসান খান, ছিল রিষড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি হর্ষ প্রসাদ ব্যানার্জি, রিষড়া যুব সভাপতি সুপ্রিয় দাশগুপ্ত। এছাড়া উপস্থিত ছিলেন একাধিক তৃণমূল কর্মী সহ সাধারণ মানুষ। এই আন্দোলনের মধ্য থেকে কি বলছেন তৃণমূল নেতৃত্বরা? মূল কারণ হচ্ছে আমাদের একটাই, যে বাংলার সাধারণ মানুষ বাংলার ভোটাধিকার কেড়ে দিচ্ছে এই বিজেপি আর ইসিআই মিলে। তো এর বিরুদ্ধে, এর প্রতিবাদে সাধারণ মানুষের স্বার্থে আমরা আজকে রাস্তায়, সাধারণ মানুষের স্বার্থে আমরা রাস্তায়। যে সাধারণ মানুষ ভারতবর্ষের নাগরিক, দীর্ঘদিন ধরে তারা ভোট দিয়ে আসছে, আর অন্যায় ভাবে একটা চক্রান্ত চালিয়ে, ষড়যন্ত্র চালিয়ে তারা ভোট কেটে দেওয়ার চক্রান্ত যে চালাচ্ছে সাধারণ মানুষের, তারা জানতে পারছে না তাদের নাম কেটে যাবে। এই অন্যায়ের প্রতিবাদে আমরা আজকে রাস্তায়। লাঠি ঝাঁটা, দেখুন, একটা জিনিস জানি, জঞ্জাল হলে জঞ্জাল সাফ করতে ঝাঁটা লাগে। তো সেই ঝাঁটা মহিলারা তুলে ধরেছে। মহিলারা বাড়ির কর্ত্রী, তারা জানে বাড়ি পরিষ্কার রাখতে ঝাঁটা ব্যবহার করতে হয়। তাতে যদি আমাদের রাজ্যকে পরিষ্কার করতে ঝাঁটা লাগায়, মহিলারা ঝাঁটা হাতে বেরিয়ে যাচ্ছে। আপনাদের অজান্তে যদি এরকম কেটে দেয় না, তার পরিবর্তে আপনারা কি করবেন? দেখুন, তার প্রতিবাদে তো আমরা রাস্তায়, যে এটা একটা ষড়যন্ত্র, এটা একটা চক্রান্ত। এই চক্রান্তকে আমরা রুখে দেবো। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা রুশ সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছে কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না, বৈধ ভোটারের নাম কাটা যাবে না। এটা হলো ষড়যন্ত্র, চক্রান্ত। এই চক্রান্তের বিরুদ্ধে সাধারণ মানুষ আজকে রাস্তায় নেমেছে। দেখুন, ওরা তো বিজেপি সরকার, মানুষ ঠিক করবে কে সরকারে থাকবে না থাকবে। এটাই তো ব্যাপার, যে মানুষ ঠিক করে কে সরকারে থাকবে। এখানে সরকার ঠিক করছে যে কে ভোট দেবে। জঞ্জাল কাকে বলছেন দাদা? জঞ্জাল কারা? যারা বিজেপির, যারা নেতৃত্ব, যারা বিজেপির কর্মী, যারা বিজেপি, তারা তো জঞ্জাল। তারা তো চেষ্টা করছে সাধারণ মানুষের টাকা আটকে রাখতে, সাধারণ মানুষের উপর অত্যাচার। বাংলা বিরোধী যারা, তারা তো জঞ্জাল। ঝাঁটার হাতে তাদের আবার কি? জঞ্জাল মানে জঞ্জাল সাফ করতে হবে। আজকের বিক্ষোভের কারণ হচ্ছে, বাংলায় বৈধ ভোটারকে নাম কাটার জন্য বিজেপির আইটি সেল এবং বিজেপির চক্রান্ত, যে প্রত্যেক বিধানসভায় 10,000 করে তারা ফর্ম 7 জমা দেবে। আমরা প্রত্যেকটা এআরও অফিসে ঘেরাও করেছি যে 10,000 ভোটে। আপনারা যারা সাংবাদিক বন্ধু বা আমরা পলিটিক্যাল লোক বা সাধারণ মানুষ, আপনি দেখবেন যে ঠিক যখন মেন খরচা ভোটার লিস্ট বেরোলো আপনার নামটা নেই, তখন তো আপনি ভোট দিতে পারবেন না। যেটা বিহারে হয়েছে, যেটা মহারাষ্ট্রে হলো, যেটা হরিয়ানাতে হলো। আমরা এই 7 নম্বর ফর্ম যাতে প্রত্যেকটা এআরও অফিস ঘেরাও করে রাখছি, যে কোনো 7 নম্বর ফর্ম, যেভাবে হিয়ারিং চলছে, যেভাবে হিয়ারিং ডাকছে যে নাম ভুল আছে বা কিছুতে, তাহলে সেভাবে হিয়ারিং করেও 7 নম্বর ফর্ম নিতে হবে। একটা লোক এসে 10,000 ফর্ম জমা দিল, এইটা নেওয়া চলবে না, নাম বাদ দেওয়া চলবে না। এইটা যেরকম আমরা লক্ষ্য রাখছি, আর একটা লক্ষ্য রাখছি যে 6 নম্বর ফর্ম দিয়ে যদি বহিরাগত লোক
বাংলায় নাম তুলে বিধানসভায় ভোট দিতে আসে, দেখতে পাচ্ছেন লাঠি, এই লাঠি ঝাঁটা দিয়ে আমরা বুথে বুথে নজর রাখি। প্রত্যেকটা কর্মী আমরা দিদির অ্যাপে সব তোলা আছে যে কে কোথাকার ভোটার। কেউ যদি মনে করে বিহার ইউপি থেকে এসে এখানে ভোট দেবে, আসবে ট্রেনে, বিজেপি যে পয়সা দিয়ে ট্রেনে আসবে 2000-3000 টাকা নিয়ে, যাবে কিন্তু টেচারে। এইটা কিন্তু বলে দিচ্ছি, এটা দায়িত্ব নিয়ে বলে দিচ্ছি, বাংলায় বাইর বহিরাগত ভোট আমরা অ্যালাউ করবো না। জয় বাংলা। সরকারকে যে বাধা দেওয়ার জন্য আপনাদের বিরুদ্ধে তো আইনত ব্যবস্থা নিতে হবে। আমি কেন সরকারের বিরুদ্ধে? বাংলার মানুষের ভোটের নাম কেটে দেবে, আমি বাধা দেবো না তো কে দেবে? আপনার নামটাই যদি বাদ দেয়, আমি তো কোনো দলের বলছি না, আমি চাইছি যে সবাই নাম থাকুক, বিজেপির লোকের নাম থাকুক, গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হোক, যে জিতবে জিতবে। আমি তো কারো বাধা দিচ্ছি না। আমরা বলছি ফলস ডকুমেন্ট জমা নেবেন না, এইটাতে আমরা বলছি, আমরা কোনো বাধা দিইনি। আমরা তো কোনো কিছু বাধা দিচ্ছি? আমরা কথা বলবো ফলস ডকুমেন্টের বিরুদ্ধে। আমরা আজকে এই রাস্তায় নেমেছি। সব 1000, 10,000 7 নম্বর ফর্ম প্রত্যেক বিধানসভায় তাদের টার্গেট আছে যে নাম বাদ দেওয়ার জন্য। তাতে কি হবে? আমার নামটা যখন ফাইনাল ভোটার লিস্টে বেরোবে তখন দেখবেন আমার নামটা বাদ চলে গেল। এই বিজেপির চক্রান্ত। ভোট উন্নয়নের হোক না, কাল তো মোদিজি এসেছিলেন, হোক ভোট, বাংলার মানুষ যাকে ভোট দিয়ে জেতাবে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত এবং মুসলিম ভোটারদের নাম দিয়ে তাদের বলবে বাংলাদেশি, বাঙালিদের নাম বাদ দিয়ে বলবে বাংলাদেশি, এটা চলতে পারে না। আমরা বাংলাদেশি নয়, আমরা ভারতীয়। একটা বৈধ ভোটারের নাম কাটলে মহিলারা ঝাঁটা, যুবকরা লাঠি, একটা বিজেপির লোকের চামড়া থাকবে না। জয় বাংলা। আজকে ঝাঁটা লাঠি নিয়ে মহিলারা বাকি করবে, মহিলারা ঝাঁটা লাঠি নিয়ে কেন নেমেছে? বাবু একটু পিছনে